বাংলাদেশ অটো রাইস মিল মালিকদের সমস্যা ও সমাধান নিয়ে নওগাঁয় মত বিনিময় সভা চলছে। এতে সারা দেশের চাল ব্যবসায়ী, রাইস মিল মালিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এমআর রকি। আরও তথ্য জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উত্তরাঞ্চলে যেসব ধান চাল কেন্দ্রিক মিল কলকারখানা রয়েছে, এই মিল কলকারখানাগুলো নানা সংকটে তারা কিন্তু এই মুহূর্তে তাদের কলকারখানাগুলো পরিচালনা করতে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছে এবং সরকারের বিভিন্ন যে নীতি নির্ধারণী, এই নীতি নির্ধারণীগুলো এই মুহূর্তে এই ব্যবসার অনেকটা প্রতিকূল বলছেন। এই প্রতিকূল পরিবেশ এবং মিল কলকারখানাগুলোকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই আজকের এই উত্তরাঞ্চলের সহ দেশের বিভিন্ন প্রান্তের অন্তত 26টি জেলা থেকে জেলার যেসব ধান চাল কেন্দ্রিক ব্যবসা পরিচালনা করে থাকেন এই মিলের ব্যবসায়ীরা এখানে একত্রিত হয়েছেন এবং এই মিল মালিকদের আসলে যে দাবিগুলো আমরা এখানে দেখছিলাম, তাদের সরকারের হাল সময়ে বেশ কিছু কর্মসূচি নিয়েছে, বেশ কিছু এখানে নতুন আইন করা হয়েছে। এই আইনগুলো কিন্তু ব্যবসায়ীদের দিক থেকে বলা হচ্ছে সম্পূর্ণ প্রতিকূল অবস্থা এবং নানা সংকটে অধিকাংশ মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং এই বন্ধ হওয়ার কারণে একদিকে যেমন এই এলাকার অর্থনৈতিক একটা বিপর্যয় নেমে আসছে, অন্যদিকে বিভিন্ন পরিকল্পনা কিন্তু এই সব মিল কলকারখানাগুলো কিন্তু তারা ব্যবসা পরিচালনা করতে পারছে না, ঋণ খেলাপি হচ্ছেন, মিল কলকারখানাগুলো বন্ধ করে দিচ্ছেন। বিশেষ করে যেসব চাতাল রয়েছে এই উত্তরবঙ্গের মধ্যে উল্লেখযোগ্য চাতালের এরিয়া হচ্ছে কিন্তু নওগাঁ। এখানে প্রায় 1200 ছোট বড় হাস্কিং মিল এবং অর্ধশত কিন্তু এখানে রয়েছে অটো রাইস মিল। এই মিলগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পরিচালনা করতে গিয়ে ঋণ খেলাপি হয়ে অনেকটাই বন্ধ হওয়ার পথে এবং এই বন্ধ পরিবেশ থেকে উতরানোর যে দিকগুলো রয়েছে এই সব দিক নিয়ে কিন্তু আজকে এই আলোচনা করা হয়েছে এবং সরকারের কাছে তারা যে মেসেজটা দিচ্ছে যে যেহেতু এই মিল কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ক্রমান্বয়ে অসংখ্য বেকার হয়ে যাচ্ছে এবং সরকারের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় কিন্তু এই মিল কলকারখানাগুলোর দিকে নতুন করে নজর দেওয়ার তারা দাবি জানাচ্ছেন। তো এই ছিল সার্বিক এখানকার এই মিল কলকারখানা কেন্দ্রিক যে মত বিনিময় সেখানকার চিত্র। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। দেখছেন বিভাগীয় সময়, সঙ্গেই থাকুন।